24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 এজেন্ট নেই কিন্তু জনগণ তার ভোট দিতে চেয়েছে, কিছুটা ভোট দিতে পেরেছে। আমাদের কাছে গণতন্ত্র লড়াই, রক্ষার লড়াই, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং সে লড়াইয়ে জনগণ দেখিয়েছেন যে না, আমরা আর বিজেপির এই একনায়কতন্ত্র এটা আমরা মানব না। এটাই আগ্রহী। আপনারা কি দয়া করে একটু মিস্টার রাজীব ভট্টাচার্য জিজ্ঞেস করবে, কুমারঘাট সাব ডিভিশনে একটা পোলিং বুথে ঢুকে মন্ত্রী সিপিআইএম এর এজেন্টকে লক্ষ্য করে বলছে ওর বিরুদ্ধে মামলা আছে, কি করে থাকলো? এবং সঙ্গে সঙ্গে ওই সাব ডিভিশনের এসডিএম তাকে তুলে দিয়ে দিল। যখন সিইওর কাছে কমপ্লেইন হলো, বললো যে এটা পারে না, এবং এই এসডিএম ওর কাছে গিয়ে বললো আমার অন্যায় হয়েছে, হাত জোর করছি, তুমি আবার চলো। এটা কি কি প্রশাসন জানাচ্ছেন ডক্টর মানিক সাহেব? আর কি বা রাজীব মানিক্য কিশোরকে অনুরোধ করব যে তিনি এখন ত্রিপুরার যেখানে এখন যেতে পারছেন, একটু খবর নেওয়ার জন্য এই রাস্তাঘাটগুলো তার ঠাকুরদাদারা, তার বংশধররা যখন ছিলেন ওই সময়গুলোতে এইসব জায়গাতে রাস্তা তো প্রশ্নে ওঠে না, হাঁটা রাস্তা ছিল কিনা। তিনি যেন সে শিক্ষা নেন। কথায় কথায় তিনি বলেন আমি ভূভাগরা, আমি ভূভাগরা, ভূভাগরা মানতে পারে না। এই ভূভাগরাকে বলবো একটু ইতিহাসটা একটু পড়ার জন্য। ইতিহাস পড়ে তারপরে কিছু জ্ঞান বিলি করলে ভালো হবে। যে ব্যক্তি দুদিন আগেও এই বিপ্লব কুমার দেব বিজেপিকে নানাভাবে প্রকাশ্যে গালিগালাজ করতেন, আজকে বলছেন गृहमंत्री जी बीजेपी हमको बहुत कुछ दिया है। तो बहुत कुछ दिया হলে আজকে যে দুটো জায়গাতে আজকে ভোট বয়কট হলো, কোথায়? রাইমাবেলী বিধানসভা কেন্দ্র এডিসি এলাকাতে, সেখানে তার ইএম রাজেশ ত্রিপুরা আছেন, সেই কেন্দ্র জিতেছে নন্দিতা রিয়া। আর অম্পি বিধানসভা কেন্দ্র কোথায়? এডিসি এলাকা, সেখানেও তাদের এমএলএ। তো কোথায় তাদের কাজ? তাদের কাছে গিয়ে বলো যে কিছুই হয়নি 25 বছর, 25 বছর তো কোনদিন ভোট বয়কট হয়নি, আজকে কেন হচ্ছে? কাজে একটু লজ্জা শরম তো থাকা দরকার না। সভা কেন্দ্রে খুব উল্লেখযোগ্য হলো যে ত্রিপুরা যে এটা শরণার্থীর কালে যে কোন বুথে যে ভোটারদের ভোট বয়কট করা, এটা ত্রিপুরা রাজ্যে সাধারণত হয় না, অন্য রাজ্যে হয়। যেমন এই নির্বাচনেও নাগাল্যান্ডে 4 লক্ষাধিক ভোটার এবার ভোট দেন, মণিপুরেও হয়েছে, দেশের অন্য প্রান্তীয় প্রায় প্রত্যেক রাজ্যে হয়, আমাদের রাজ্যটা হয় না। আমাদের রাজ্যের মানুষ যে দলেরই হোক তারা তাদের অধিকার প্রয়োগ করবেন এবং করে থাকেন। কিন্তু এবার দেখা গেছে যে আজকে এখন অব্দি যা খবর, রাইমাবেলী বিধানসভা কেন্দ্রের একটা বুথে আর এদিকে অম্পি বিধানসভা কেন্দ্রের একটা বুথে ভোটাররা যান। শাসক দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকেও তারা গেছেন। তো এটা প্রমাণ করে এই যে ক্ষোভ, এটা শুধু রাইমাবেলী বিধানসভা কেন্দ্রের না, এটা শুধু অম্পি বিধানসভা কেন্দ্রের না, ত্রিপুরাজ্যের গ্রাম শহরের সর্বত্র এই সরকারের তার যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতির খিলাফ এবং যে মানুষের যে নাগরিক অধিকার, এটাকে যেরকম ভাবে তারা পদদলিত করে আসছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। যাই হোক, সেই ক্ষোভটাকে মানুষ মাত্র এই 7 দিনের ব্যবধান 19 তারিখের পর এইভাবে মানুষ ভোট দিতে আসবেন, সমস্ত প্রতিবন্ধকতা প্রতিকূলতা ছাপিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য শুধু ত্রিপুরার না, সারা দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার যে মানুষ
ভোটারদের আকাঙ্ক্ষা প্রতি এটাকে কুর্নিশ জানাতে হয়, আমরা আমাদের এর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাব। তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভোটেন, কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ নির্বাচনী আইন অনুযায়ী শুক্লাচরণ নোয়াতিয়া 24 তারিখ বিকাল 4 ঘটিকার পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন না, কিন্তু সেখানে পড়ে আছেন। এবং আরো দুর্ভাগ্যের হলো তিনি শেষ একটা বুথে গিয়ে ঢুকেছেন, একজন প্রিসাইডিং অফিসারকে ধমক দিচ্ছেন। এই যে একটু আগে বললেন, শুনলেন যে, অর্থাৎ এই সমস্ত আই কার্ড টাই কার্ড দেখা দরকার নেই, যে একটা নাম্বার নিয়ে আসবে দিতে হবে। তো ভদ্রলোক প্রিসাইডিং অফিসার তিনি ভদ্রতার সাথে বলেছেন, স্যার এটা কি করতে হবে না হবে এটা কমিশনের লোকরা বলবেন, আপনার বলা অধিকার নেই, আর আপনি এখানে ঢুকতেই পারেন না। আমাদের কাছে যা খবর, তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এই ফোন করে এআরওকে জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এডিশনাল এসডিও সম্ভবত শান্তিবাজারে। তো প্রাথমিকভাবে ওই তার উচিত ছিল যে মন্ত্রীকে জিজ্ঞাসা করা, আপনি কিভাবে এই বুথে গেলেন, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, যে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো। কেননা একজন বহিরাগত এসে একটা বুথে প্রিসাইডিং অফিসারকে করতে পারেন, আর সঙ্গে সঙ্গে সেই প্রিসাইডিং অফিসারকে এই হটিয়ে দিয়েছেন এআরও সাহেব। যাই হোক, তারপরে এখান থেকে হস্তক্ষেপ হওয়ার পর তখন অন্য সবাই গাইছেন না, এআরও অসুস্থ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে রিটার্নিং অফিসারের তরফ থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে একটা পজিটিভ ভূমিকা না নিলে পরে এটা উল্টা হয়ে যেত। তো এরকমও ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু জায়গাতে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং একেবারে বাঞ্ছনীয়। এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, বা আপনার ইন্ডিয়া মন্ত্রীর কি প্রতিক্রিয়া? মানে এই যে ওনার যে অভিযোগটা, এটা কি এই যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটে জনজাতিদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে কি পারে? না, এটা তো ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের, তাদের সকলেরই যে বক্তব্য, এটাই শাসক দলের অভ্যন্তরেও তারা এটাকে গ্রহণ করতে পারেন, তারই বহিঃপ্রকাশ। কাজে এটা নিয়ে আমাদের উচ্ছ্বাসের কোনো প্রশ্ন নেই, এবং এটাই অবশ্যম্ভাবী। কেননা এই যে চুক্তি, এই যে তাদের আতা, এটা সম্পূর্ণ একটা সুবিধাবাদী আতা, একটা পরস্পর বিরোধী যারা এই বক্তব্য রাখেন, দাবি উপস্থিত করেন, মানুষের কাছে কর্মসূচির প্রতিশ্রুতি দেন, তারা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। শুধু ভোটে জেতার জন্য একটা সুবিধাবাদী হয়েছে। এটা ত্রিপুরা যে অন্যান্য অংশ জনগণ তো মেনে নিতে পারছেনই না। এটা শুধু ট্রাইবেল অংশের লোক না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলেই। আর শাসক দলের ভেতরেও একটা বিরাট অংশের তাদের মধ্যে যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ। এটা আরো আগামী দিন হবে, আরো ব্যাপকতর হবে। শুধু একজনের কাছ থেকে প্রদ্যুৎ পানিকের কৃষিদের বিরুদ্ধে না, ডাক্তার মানিক সাহা বলুন, বিপ্লব কুমার দেব বলুন, তাদের বিরুদ্ধেও আগামী দিন এরকম ভাবে মানুষ তাদের ক্ষোভ ব্যক্ত করবে। এটা জাস্ট তার একটা কি বলে শুরুয়াত, এটা আরো ব্যাপকতর হবে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এরা যে বলছে এই এটা হলো জুলাইবাড়ি, সেই মন্ত্রী যেখানে করেছেন জুলাইবাড়ির একটা এরকম প্রায় সমস্ত বুথের বাইরে একদম দরজায় গিয়ে এইভাবে শাসক দলের লোকেরা টেবিল চেয়ার পেতে বসে ভোটারদেরকে যাতে ভিতরে না যায়, অনেকে বলে দিচ্ছেন
তোমাদের ভোট আমরা দেব, দরকার নেই, আপনার ভোট হয়ে গেছে। এবং এটা যে শুধু বিরোধী দলের যারা চিহ্নিত লোক তাদেরকে বলেছে তা নয়, হয়তো বিজেপিকে ভোট দেবে, বিজেপির সমর্থক এরকম তাদেরকেও অনেককে ফেরানো হয়েছে আমাদের কাছে যেটা খবর। এটা দুলাইবাড়ি সহ কিছু জায়গাতে হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলবো যে ক্যাপ্টেন ভালো হলে সব টিম যে সব খেলা জিততে পারে তা না, চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় জেতা যায় না, কারণ সামগ্রিক পরিবেশ থাকতে লাগে। কিন্তু 19 তারিখের সাথে আজকে এই 26 তারিখের দুটি জায়গাতে আমরা তো বলেছি যে এই যে আজকের এতে গণতন্ত্রের উৎসবে বা গণতন্ত্রের লড়াইয়ে তার মূল কৃতিত্ব জনগণের, কিন্তু সেই জায়গায় যারা জনগণের অধিকারকে যারা সুরক্ষিত করবেন তাদেরও ভূমিকা থাকলে পরে সে লড়াইটা আরো শক্তিশালী হয়। 19 তারিখের সাথে 26 তারিখের মধ্যে একদম এই ত্রিপুরাজ্যের মধ্যে ফারাক। 19 তারিখের ক্যাপ্টেন মানে হলো ডক্টর বিশাল কুমার, নাম তার বিশাল, কাজ হলো তার বিপরীত, যে শাসক দলের সেবা করা, তার নির্লিপ্ততা এবং আরো অন্য কিছু আছে কিনা যে কারণে যে জনগণ তার মৌলিক অধিকার প্রয়োগে এরা বঞ্চিত হয়েছে, যার বিরুদ্ধে আমরা বলে যাচ্ছি এবং কমিশনের কাছে আমাদের এখনো দাবি আছে। আর এদিকে আজকে দেখা গেছে যে কমিশন যদি চায়, একই তো সেট আপ, একই তো অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিছুটা হলেও রিলিফ দিতে পারে এবং সেই রিলিফের মধ্য দিয়ে গণতন্ত্রের শক্তি বা তার যে এই মানে কি বলে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা কিছুটা হলেও মানুষ উপভোগ করতে পারে। আজকে কিছুটা করেছে, যা আগামী ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ক্লান্ত, আমরাও ক্লান্ত। যাই হোক, আজকে দ্বিতীয় দফার ভোট হয়েছে, স্বাভাবিকভাবেই সমস্ত খবরাখবর সবটা তো সংগ্রহ করা সম্ভব না, তবু এটা আপনাদের সামনে তুলে ধরা দরকার, তার জন্য সময় লেগেছে। যেটা আমরা বলতে চাই, আজকের নির্বাচনটা ছিল একটা অত্যন্ত জনগণের কাছে একটা চ্যালেঞ্জের নির্বাচন। একটা চ্যালেঞ্জ তো ছিলই, এবারে নির্বাচন দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা। তো এই পরিস্থিতিতে গত 19 তারিখে প্রথম পর্বের যে ভোট হয়েছে এখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, সেই 19 তারিখের যে পুলিং বা ভোট, এটাকে শাসক দল এবং নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত এই লোকসভা কেন্দ্রে তার নির্লিপ্ততায় বা দুর্বলতার কারণে এটা ত্রিপুরার জনগণের সামনে এবং এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটারদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আজকের এই ভোট তারা দিতে পারবেন কিনা। তো এখন সমস্ত হিসাব নিকাশ তো কারো পক্ষে দেওয়া সম্ভব না, হার জিতের হিসাব নিকাশ এটা পরে হবে, এটা আমরা বলছি না, কিন্তু এই চ্যালেঞ্জ রক্ষায় ত্রিপুরা রাজ্যের নির্বাচক মন্ডলী, পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছিল। কথা বল, শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আর একটা প্রহসনে পরিণত করার জন্য। তার জন্য 24 তারিখ সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকেই রাজ্যের সর্বত্র
শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া, একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা তার চেষ্টা চালিয়েছিল সবকটা 30টা নির্বাচনী বিধানসভা কেন্দ্রে। এবং তার মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকাতে গতকাল সন্ধ্যাতে 3টে বাড়ি তছনছ করেছে। খোয়াই শহরে এই মোহনপুর থেকে, এখান থেকে মোহনপুরের নেতা তিনি আগের দিন রাত্রিবেলাতেই, গতকাল রাত্রিবেলাতেই গাড়ি বোঝাই করে পাঠিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর জন্য। তারপর ঋষঙ্গ বিধানসভা কেন্দ্রে, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, কমলপুরের 2টো বিধানসভা কেন্দ্রে, এসব জায়গাতে অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভা কেন্দ্রের চাইতে খুব বেশি মাত্রায় এই হুমকি পরিবেশকে একদম ভয়ার্থ পরিস্থিতির চেষ্টা ছিল। সবকিছুকে ডিফাই করে আজকে আরেক দিক থেকে হলো যে এই রুদ্রতাপ এবছর অস্বাভাবিক। বিগত কয়েক দশকের মধ্যে শাসক দলের সমস্ত ষড়যন্ত্র আর প্রাকৃতিক অর্থাৎ এই রুদ্রতাপ দুটোকে উপেক্ষা করে মানুষ আজকে নেমেছে। সেই জায়গায় আমরা বলবো না যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এই কথা বলার সুযোগ নেই। কেননা একটা রাজ্যে শাসক দলেই যখন সমস্ত কিছু নষ্ট করা, স্পয়েল করার উদ্যোগ নেয়, তখন জনগণের পক্ষে এবং কমিশনের পক্ষেও সবটা করা সম্ভব হয়ে ওঠে না। সেই জায়গায় যে বহু জায়গাতেই ভোটারদের আজকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, বিরোধী দলের এমনকি নির্দলদের তাদের পোলিং এজেন্টকে আটকানোর চেষ্টা হয়েছে। অনেক জায়গাতে পোলিং এজেন্ট প্রবেশ করেছে, ভেতর থেকেও টেনে হিসড়ে বের করা হয়েছে, কয়েকজনকে আহত করা হয়েছে। একজন এই ভোট দিতে আসা বাম সমর্থক, তাকে সাবরুমের একটা মধুবাড়ি নামে একটা জায়গাতে ছুরিকাঘাত করা হয়েছে। এই সমস্ত ঘটনা সত্ত্বেও এটা নির্বাচন কমিশনে বলতে পারবেন, আমাদের কাছে যা খবর বা আপনারা এসছেন এই সিইওর সাংবাদিক সম্মেলন থেকে, এটা প্রায় 80 বা তার থেকে একটু বেশি শতাংশ ভোট সেখানে পড়েছে। আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে তার সমস্ত কৃতিত্ব দেব ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিককে। তারা একদিক থেকে এ রাজ্যে সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে, ত্রিপুরা রাজ্যে যে বিগত 6 বছর ধরে বা সারা দেশে 10 বছরের বঞ্চনার বিরুদ্ধে, এবং আরেক দিক থেকে শাসক দলের যে উদ্যত্তপনা, আমরা যে সমস্ত ভাষা শুনেছি বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনের যে প্রার্থীর মুখ থেকে এবং আরো কিছু নেতার তরফ থেকে, তার বিরুদ্ধেই একটা রায়, অর্থাৎ গণতন্ত্র রক্ষা, তাদের অধিকার রক্ষার একটা যুদ্ধ হিসাবে, চ্যালেঞ্জ হিসাবে ত্রিপুরা রাজ্যের মানুষ এই পূর্ব ত্রিপুরা বললাম। জয় নিয়ে আমরা কথা বলছি, জয় নিয়ে আমরা জয় বা বিজয় নিয়ে কথা বলছি না। বড় কথাটা হলো এবার নির্বাচনটাই ছিল মানুষ তো অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। আজকে কিছু ভোট দিতে পেরেছে, ভোট দেওয়ার জন্য মানুষ নেমে এসছে, এটাই হলো আগামী দিনের জন্য সবচেয়ে বড় কথা। এটা পরে বলবো, সবটা খবর নিয়ে আমরা বলবো, এক্ষুনি নিয়ে বলছি। হ্যাঁ, অবশ্যই যে দলে জিত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষের মত সেভাবে প্রকাশিত হোক, এটাই আমরা চাই। নিশ্চয়ই জেতার ইচ্ছা আমাদেরও আছে, শাসক দলেরও আছে, এটা আলাদা জিনিস। কিন্তু মানুষের ভোটাধিকার এটাকেই কেড়ে নেবেন, এটাকেই 3 দিন 4 দিন আগে থেকে ঘরবাড়ি ভেঙে দিন দুপুরে বিরোধী দলের এজেন্টদের আটকে রক্তাক্ত করে, এটা কোন উৎসব? এটা তো মানে বিপজ্জনক, মানে ভবিষ্যতের জন্য। না, এই আপনাদের এই যে অভিযোগটা যে বিরোধী দলের এজেন্টদেরকে